আমার বয়স 40-এর উপরে। আমি এই জন্যই বিয়ে করেছি যে আমার একটা সুন্নত হোক। 55 বছরের নারী ও 26 বছরের যুবকের বিয়ে। ভাইরাল ঘটনার আড়ালে আসল সত্যটা কি? গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর এলাকা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘটনা নিয়ে তোলপাড় চলছে। খবর উঠেছে 55 বছর বয়সী এক নারী তার সন্তানদের ফেলে 26 বছরের এক যুবককে বিয়ে করেছেন। শুধু তাই নয়, নিজের মৃত স্বামীর কবর সহ জমি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু এই ঘটনার আড়ালে আসল সত্যটা কি? এটি কি শুধুই একটি অসম বয়সী বিয়ে, নাকি এর পিছনে লুকিয়ে আছে পারিবারিক কোনো করুণ গল্প? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। আমার বয়স 40-এর উপরে। আমি এই জন্যই বিয়ে করেছি যে আমার একটা সুন্নত হোক। এই বিয়ের প্রধান দুই চরিত্র শাহনাজ বেগম এবং আবু বক্কর। ইন্টারনেটে তাদের বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক আলোচনা হলেও ভিডিওর এক পর্যায়ে আবু বক্কর দাবি করেছেন তার বয়স 31 এবং শাহনাজ বেগমের বয়স 42। তারা দুজনেই প্রাপ্তবয়স্ক এবং পারিবারিকভাবেই এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে করেছে সেই অনুযায়ী আমি সেটা পালন করার জন্য আমি বিয়ে করছি। কিন্তু সমস্যা শুরু হয় শাহনাজ বেগমের সন্তানদের নিয়ে। তার 2 মেয়ে এবং এক ছেলে এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাদের দাবি আবু বক্কর সম্পত্তির লোভে এই বিয়ে করেছেন এবং তাদের মাকে ফুসলিয়ে জমি বিক্রি করতে বাধ্য করেছেন। আবার হাত গড্ডি এই যে দেখেন ভেঙে হালাইছে, যে আমার হাত বাড়ি দিয়া ওর গিরু ভেঙে হালাইছে বাড়িতে। এই যে দেখেন হাত দিয়ে ক্ষত করে হালাইছে জায়গায় জায়গায়, এই দিক দিয়ে আমার খামছিয়া ক্ষত করে হালাইছে। শাহনাজ বেগমের অভিযোগ আরো ভয়াবহ। তিনি জানিয়েছেন বিয়ের পর থেকে তার নিজের সন্তান এবং জামাইরা তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। ভিডিওতে তিনি তার শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে দাবি করেন তার ঘর ভাঙচুর করা হয়েছে এবং বিয়ের কামিননামা সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে স্বামীর কবর বিক্রি নিয়ে। এই প্রসঙ্গে শাহনাজ বেগম বলেন, সন্তানরা যখন আমাকে আশ্রয় দিচ্ছেন না, তখন আমি নিজের চিকিৎসার জন্য এবং চলার জন্য জমির কিছু অংশ বিক্রি করেছি। কিন্তু একজন স্ত্রী হয়ে আমি আমার স্বামীর কবর কিভাবে বিক্রি করব? এটা সম্পূর্ণ অপপ্রচার। আমি কি করব? আমি ছেলে মেয়েদেরকে কোনোদিন ফালাইতে চাইনি। পর আমার এই জায়গায় যখন থাকতে না দেয়, দিশাকুল না পেয়ে, তারপর আমার জমিটা আমি বিক্রি করে দিছি। এই জমিটা বিক্রি করছি, তাতে কবর আমি বিক্রি করিনি। আমার স্বামীর কবর আমি কোনোদিনই বিক্রি করতে চাইনি। অন্যদিকে যুবক আবু বক্কর নিজেকে এই পরিবারের সাবেক নিরাপত্তা রক্ষী হিসেবে পরিচয় দিয়েছেন। কেন তিনি বয়সে বড় একজন মহিলাকে বিয়ে করলেন? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন এবং একাকী অসহায় একজন নারীকে আশ্রয় দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সম্পদের কোনো মোহ তার নেই। তিনি আরো বলেন, ক্যামেরার সামনে একথা দাবি করেন, কিন্তু আমি এরকম সোশ্যাল মিডিয়াতে আমি আসতে চাইনি। আমি বাধ্য, আমি নিরুপায়, আমার পিঠ দেওয়াল থেকে গেছে, কিন্তু আমার কিছু করার ছিল না। আমাদের সমাজেই যখন কোনো অসমবয়সী বিয়ের খবর আসে, তখনই আমরা খুব দ্রুত বিচার করে ফেলি। সাধারণত দেখা যায় স্বামী বয়সে বড় হলে সমাজ সেটা যতটা সহজ নেয়, স্ত্রী বয়সে বড় হলে সেটা নিয়ে ততটাই ট্রোল বা আলোচনা হয়। শাহনাজ বেগমের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এই কবর আমি কোনোদিন বিক্রি করবো না, আমি কিয়ামত পর্যন্ত। কিন্তু এর পেছনের মানসিক দিকটি কি আমরা ভেবে দেখেছি? একজন নারী যখন তার সারা জীবন সন্তানদের পিছনে বিলিয়ে দেন এবং শেষ বয়সে এসে একাকিত্ব অনুভব করেন, তখন তার কি কোনো অবলম্বন পাওয়ার অধিকার নেই? ভিডিওতে শাহনাজ বেগম বারবার বলছিলেন তার সন্তানরা তাকে অবহেলা করছে। যদি সন্তানদের পক্ষ থেকে তিনি পর্যাপ্ত ভালোবাসা পেতেন, তবে কি তিনি এই বয়সে এসে সাহসী এবং বিতর্কিত সিদ্ধান্ত নিতেন? এটি বড় প্রশ্ন।
বিক্রি করছে দেখে এখন আমার প্রতি আবার ঝাঁপায়ে পড়ছে, আইনের আশ্রয় নিছে ওরা। কালকে থানা পুলিশ করতেছে, তখন আমি বাধ্য হয়ে আমি ওদের নামে যা মামলা দিই। আইন এবং ধর্ম বিষয়ে কিভাবে দেখে? আইন এবং ধর্ম এই বিষয়ে কিভাবে দেখে? বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দুজন সুস্থ মস্তিষ্ক ও প্রাপ্তবয়স্ক মানুষ যদি সাক্ষীদের উপস্থিতিতে মহারণা নির্ধারণ করে বিয়ে করে, তবে সেই বিয়ে শতভাগ বৈধ। এখানে বয়সের ব্যবধান কোনো আইনি বাধা নয়। আমার বয়স হচ্ছে 31 বছর। ধর্মীয় দিক থেকে আবু বকর যে সুন্নতের কথা বলেছেন, ইসলামের ইতিহাসে তার নজির রয়েছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ের সময়ও বয়স বড় একটি ব্যবধান ছিল। তবে বর্তমান যুগে এই ধরনের বিয়ের ক্ষেত্রে অনেক সময় সম্পত্তি হাতিয়ে নেওয়া বা প্রতারণার ঘটনা ঘটে। তাই এই বিষয়ের পিছনে ধর্মীয় আবেগ নাকি ব্যক্তিগত স্বার্থ কাজ করছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ থেকে যাচ্ছে। এখন কথা হলো, এই যে ওনাকে আপনি বিয়ে করলেন, হ্যাঁ। ওনার সম্পদ আছে, টাকা পয়সা আছে, এটা না 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 না। তাহলে আপনি একটা বয়স্ক মানুষকে কেন বিয়ে করলেন? আমি এই জন্যই বিয়ে করেছি যে আমার একটা সুন্নত হোক। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়, সেটি হলো পারিবারিক যোগাযোগ। অনেক সময় বাবা মায়ের একাকিত্ব সন্তানরা বুঝতে চায় না, আবার বাবা মাও তাদের সিদ্ধান্ত সন্তানদের সাথে সঠিকভাবে আলোচনা করেন না। শাহনাজ বেগম যদি বিয়ের আগে তার সন্তানদের সাথে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলতেন, অথবা সন্তানরা যদি তার প্রতি আরো যত্নশীল হতো, তবে হয়তো আজ তাদের পারিবারিক অশান্তি এভাবে রাজপথে বা ইন্টারনেটে আসতো না। জমি জমা বা সম্পত্তি তো নশ্বর, কিন্তু দিন শেষে রক্তের সম্পর্কগুলো এভাবে তিক্ত হওয়া সত্যি দুঃখজনক। আমার বাসাটা আমি করছি, যে ওদেরকে বিয়ের প্রস্তাবও দিছি, ওরা মেনে নেয় নাই। গাজীপুরের এই ঘটনাটি আমাদের সমাজের দুটি দিক তুলে ধরে। একদিকে যেমন অসমবয়সী বিয়ে নিয়ে মানুষের কৌতূহল এবং সমালোচনা, অন্যদিকে একজন মায়ের একাকিত্ব এবং সন্তানদের সাথে সম্পত্তি বিরোধ। আইনত তারা দুজন প্রাপ্তবয়স্ক হওয়ায় এই বিয়েতে বাধা নেই, তবে পারিবারিক ও সামাজিক নৈতিকতার জায়গা থেকে বিষয়টি এক একজনের কাছে এক এক রকম। বাবা মা দেখে আমার বিয়েটা দিছে, যে ওরা আস্তে আস্তে মেনে নেবে, এক সময় দেখ 5টা দিন পরে ঠিক হয়ে যাইব, তুমি যেহেতু বিয়েটা করো। তো বাবা মা সবাই আত্মীয় স্বজন থেকে 15-16 জন মানুষ আমার বাসায় সুন্দর মতন আয়োজন করে আমার বিয়েটা দেয়। এখন প্রশ্ন আপনাদের কাছে, একজন মা বা নারীর কি এই বয়সে নতুন করে বাঁচার অধিকার নেই, নাকি সন্তানদের দাবি অনুযায়ী এই বিয়ের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান।